ঈশ্বরের ধন্যবাদ করি যে আজকের আমরা যে শেষ বিচারের রায় সম্পর্কে শুনলাম, চারটি বিষয় বলেছি, আপনারা নিশ্চয়ই করে মনে রাখবেন। প্রথম বিষয় আমরা যা শুনেছি সেটা হচ্ছে সেই বিচারের বর্ণনা স্থান, দ্য সেটিং, এবং দ্বিতীয়ত আমরা দেখলাম সমন জারি করা হবে, এবং তৃতীয়ত আমরা যে বিষয় দেখেছি সেটা হচ্ছে সকল যে গুপ্ত বিষয় প্রকাশিত হবে, দ্য সিক্রেট থিংস উইল বি রিভিল, এবং চতুর্থ এবং শেষ বিষয় হচ্ছে যে আমাদের জন্য যে শেষ রায় ঘোষণা। তো ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করুন যেন আমরা কোর্টের বাইরে গিয়ে যেন সেটেল করতে পারি, অর্থাৎ শেষ বিচারের যে কোর্ট সেখানে না গিয়ে যিশুর কাছে আমরা আসি, অনুগ্রহেই আমরা জীবন পেতে পারি। জয় যিশু, আপনাকে স্বাগতম রেভারেন্ড সরোজ কুমার মণ্ডলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনি ঈশ্বরের সত্য বাক্যের সাথে যুক্ত থাকতে পারছেন। আপনি যদি এখনো না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা লাইক করে থাকেন, এই মুহূর্তে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনিও ঈশ্বরের বাক্যের সাথে একাত্ম হতে পারেন। আর আপনার প্রার্থনা রিকোয়েস্ট থাকলে আমাদের এই যে নম্বরটি দেওয়া রয়েছে এই নাম্বারে কল করতে পারেন এবং আমাদের মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। ঈশ্বর আপনার সাথে থাকুন। প্রিয় ভাই বোন, আজকের আমরা যে বিষয় শুনছি যে পৃথিবীর শেষ আসতে চলেছে। আমরা অনেকে ভাবি যে পৃথিবীর কোনো শেষ নেই, পৃথিবী চলবে, কিন্তু প্রিয় ভাই বোন, এই পৃথিবীর শেষ অধ্যায় ঈশ্বর লিখে রেখেছেন এবং তার ঘড়ি চলছে এবং তার ঘড়ি সেই দিনের জন্য অপেক্ষা করছে। সেই দিন শেষ হবে এবং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি জানবেন কি ঘটবে। মৃতেরা বেঁচে উঠবে, সব মৃত লোকেরা বেঁচে উঠবে। আপনি বলেন যারা জীবিত তারা কি হবে? তারা তো আগে চলে গেছে প্রভুর কাছে। যিশুর আগমনের, দ্বিতীয় আগমনের দুটো ভাগ আছে। প্রথমে যারা যিশুকে বিশ্বাস করে আমি আপনি রয়েছি, একদিন তার গোপন আগমন ঘটবে চক্ষুর পলকে। প্রথম করিন্থীয় 15 অধ্যায় বলেছে, প্রথম থিসসলুনিকে 4 অধ্যায় সেই একই কথা বলা হয়েছে যে কি হবে, কি আমরা যারা প্রভুতে বিশ্বাস করি সেই সময় যদি বেঁচে থাকি, আপনি যদি মারা যান তাহলে কি হবে? কবর খুলে যাবে আর কবর থেকে আপনি উঠবেন, আপনার প্রিয়জন যারা যিশুতে মরেছে তারা উঠবে। আর দ্বিতীয় জিনিস আমরা দেখছি যে শেষকালে যে বিচার হবে, সেই বিচারে সমস্ত মানুষকে উঠতে হবে, ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। বাইবেলের 9 অধ্যায় 27 পদে ইব্রিয়দের প্রতি পত্রে বলা হয়েছে মানুষের জন্য একবার মৃত্যু, তারপর বিচার নিরূপিত আছে। অর্থাৎ মৃত্যুর পরে কারোর ভাগ্য পরিবর্তন করা যায় না। আপনি যদি আমাকেও প্রার্থনা করতে বলেন, ও প্রার্থনায় কোনো কাজ হবে না। আমরা অনেক সময় মৃতদের শান্তি কামনা করি, আত্মার শান্তি। একেবারে ভুল, কখনো করবেন না, এটা ভ্রান্তি। আর কিচ্ছু করা যায় না। তার জন্য যদি ভালো কিছু করতে হয়, এই জগতে সে যখন বেঁচে আছে তখন তার জন্য প্রার্থনা করুন, সে যেন যিশুকে গ্রহণ করে নতুন জীবনের অধিকারী হয়ে শান্তি আনন্দে পরিতৃপ্ত হয়ে সে যেন স্বর্গে প্রভুর সঙ্গে মিলিত হয়। আমরা জানি যে যখন স্তিফানকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল তখন কি হয়েছিল? যিশু স্বর্গে দাঁড়িয়ে উঠলেন, দাঁড়িয়ে উঠে তাকে ওয়েলকাম জানাচ্ছেন। আমাদের মৃত্যু শেষ নয়, মৃত্যুর পরে এক জীবন আছে, এক অনন্ত জীবন। সেই কথাই আমি আপনাকে আজকের বলবো। আমরা আগত বিচারের 4টে বিষয় দেখব। আমি দুটো বিষয় আগে যদিও বলেছি, তাড়াতাড়ি করে আমি বলবো। প্রথম বিষয় হচ্ছে বিচারের স্থানের বর্ণনা। স্থান কোথায় সেই বিচার হবে প্রিয় ভাই বোন, সেইটা আমাদের জানা প্রয়োজন। আমরা দেখি সে একটা বৃহৎ সিংহাসন লেখা আছে। আমরা একটু আগে 20 অধ্যায় পাঠ করেছি। এই বৃহৎ বলতে কি বোঝায়? তার ক্ষমতাকে প্রকাশ করে। ক্ষমতার প্রতীক হচ্ছে বৃহৎ। ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট যে মহান, সর্বশক্তিমান,
সর্বজ্ঞ, সর্ব জায়গায় বিরাজিত। আপনি তার সিংহাসন দেখুন। শ্বেত বর্ণ সিংহাসন বলতে আমরা বুঝি তিনি পবিত্রতায় আসীন। আমাদের ঈশ্বর পবিত্র ঈশ্বর, তিনি স্বর্গে বিরাজ করছেন, তার মধ্যে পাপের লেশ মাত্র নেই। ইজ এ হোলি ওয়ান। আপনি পবিত্র পাবেন নাই পৃথিবীতে, সব অপবিত্র। পবিত্রতা শুধুমাত্র ঈশ্বরের। আর প্রভু যিশুর কেন পবিত্রতা? প্রভু যিশু মানুষের ঔরসে জন্মগ্রহণ করেননি আমার আপনার মতো। তিনি কুমারী মরিয়মের গর্ভে পবিত্র আত্মা দ্বারা জন্মগ্রহণ করেছিলেন। তাই জন্য তিনি হচ্ছেন একমাত্র পবিত্র, ওয়ান এন্ড অনলি, দ্য হোলি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড টুডে। পৃথিবীতে একমাত্র প্রভু যিশুই হচ্ছেন পবিত্রতার প্রতীক। প্রিয় ভাই বোন, একটা সিংহাসন, আর সিংহাসনে বসে আছেন একজন বিচারক। বিচারক ছাড়া আমরা কোনো বিচার দেখতে পাই না। আর এখানে দেখুন, একটা বিচারকের একটা সুন্দর সেটিং। তিনি বসে আছেন আর অন্য লোকেরা হাঁটু গেড়ে, প্রত্যেক জানু তার কাছে নত হবে, প্রত্যেক জিহ্বা স্বীকার করবে যে তিনিই প্রভু। বাইবেল বলে একদিন আসছে, আজকে যারা অস্বীকার করছে তারা জানবে তিনিই প্রভু, বাট ইট ইজ টু লেট। অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে প্রিয় ভাই বোন। সেটাই আমি আপনাকে বলতে চাই। প্রিয় ভাই বোন, বিচারক হলেন যীশু খ্রিস্ট। আপনি বলেন যীশু বিচার করবেন? হ্যাঁ, বাইবেলে যোহন তার 5 অধ্যায় 22 পদে প্রভু যীশু বলছেন, কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারভার পুত্রকে দিয়াছেন। হি ইজ দ্য জাজ। তিনি বিচারক প্রিয় ভাই বোন। প্রভু যিশু একদিকে মেষশাবক প্রিয় ভাই বোন। হি ইজ দ্য ল্যাম্ব অফ গড। তিনি হচ্ছেন আমাদের পরিত্রাতা। হি ইজ আওয়ার সেভিয়ার। অন্যদিকে দেখি তিনি হচ্ছেন সিংহ। হি ইজ দ্য লায়ন। তিনি হচ্ছেন বিচারকর্তা। হি ইজ দ্য জাজ, লায়ন অ্যান্ড দ্য ল্যাম্ব। তিনি হচ্ছেন মেষশাবক এবং সিংহ, পরিত্রাতা এবং বিচারক। প্রিয় ভাই বোন, তিনি হতে পারেন আপনার উদ্ধারকর্তা বা পরিত্রাতা, অথবা আপনার বিচারকর্তা। আপনি দুটোকে বাদ দিয়ে মাঝখানে কোথাও দাঁড়াতে পারবেন না। আপনারা যারা শুনছেন আজকে, আপনাকে একদিন দাঁড়াতে হবে। কার সামনে দাঁড়াতে হবে? ওই বিচারকর্তার সামনে দাঁড়াতে হবে। অথবা আজকের আপনি পরিত্রাতার সামনে দাঁড়িয়ে পরিত্রাণ, মুক্তি, উদ্ধার আপনি লাভ করতে পারেন। আজকের এই পরিত্রাণ এবং উদ্ধারকে কত লোক পায়ে দলিত করছে প্রিয় ভাই বোন, আমরা দেখব, এক্ষুনি দেখব সেই বিচারে কারা উপস্থিত হবেন। প্রিয় ভাই বোন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, বাইবেল বলছে, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। এই যোহন 5 অধ্যায় 24 পদ আমি কার জন্য পাঠ করলাম? আপনার জন্য। যদি আপনি বিশ্বাস করেছেন যীশু খ্রিস্টকে পরিত্রাতা এবং প্রভু বলে, ওই শেষ বিচারে যে ছবি ওখানে দেখছেন, ওই বিচারে আপনি দাঁড়াবেন না হাঁটু গেড়ে। প্রভুর দয়া সেদিন ভিক্ষা করবার জন্য আপনি দাঁড়াবেন না। সেদিন ভিক্ষা করে কিছু লাভ নেই। আপনি জানবেন আপনার বিচার হয়ে গেছে যেদিন যীশু খ্রিস্টে আপনি বিশ্বাস করেছেন, যিনি আপনার জন্য মরেছেন এবং মৃত্যুর 3য় দিনে তিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি একমাত্র পরিত্রাতা, প্রভু ও ঈশ্বর। আমি আপনাকে প্রমাণ স্বরূপ বলছি, কেউ মৃত্যুর পরে বেঁচে ওঠেনি, কেউ আপনার পাপের জন্য প্রায়শ্চিত্ত করেনি, রক্ত বলিদান করেনি, কেউ পবিত্রতায় জন্ম নেয়নি, শুধুমাত্র যীশু। কেন আপনি যীশুকে বিশ্বাস করবেন? One and only, the Holy One, one and only, the Savior of the world, one and only, He is the Judge, He is coming back. তিনি আসছেন ফিরে, এই জগতের বিচার হবে। প্রিয় ভাই বোন, আমাদের সকলকে দাঁড়াতে হবে, হয় পরিত্রাতার সামনে দাঁড়াতে হবে, নয় বিচারকর্তার সামনে দাঁড়াতে হবে। প্রিয় ভাই বোন, দ্বিতীয় নেই। প্রথম হচ্ছে বিচারের স্থান আমি বর্ণনা করেছি, দ্বিতীয় হচ্ছে বিচারের সমন। সমন জারি, সরস মণ্ডল হাজির। যদি যিশুকে আমি গ্রহণ না করতাম, সেই দিন আমাকে সমন শুনতে হতো। আর সমন শুনলে কি হতো? আমি চুপ করে থাকতাম। আমি যদি মরেও থাকতাম, কবর খুলে তার সামনে গিয়ে বিচারে দাঁড়াতে হতো। এইটাই জগতের সমস্ত মানুষের হবে, সেটাই দেখুন। আমি আপনাকে বলছি, লেখা আছে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 12-13 পদে, আর আমি দেখিলাম ক্ষুদ্র মহান। আপনি কি ক্ষুদ্র?
আপনি মনে করেন আপনার কোনো মূল্য নেই, আপনি মনে করেন কি আপনি দরিদ্র, আপনি মনে করেন আমি অশিক্ষিত, আমাকে কেউ পোছে না, আমাকে কেউ সম্মান করে না। কিন্তু ক্ষুদ্র তাকেও দাঁড়াতে হবে বিচারের সামনে। যদি আপনি যিশুকে গ্রহণ করেছেন, তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন, আপনার শাস্তি গ্রহণ করেছেন, তাহলে আপনাকে দাঁড়াতে হবে না সেই দিন বিচারে। কিন্তু যারা ক্ষুদ্র, আজকে যারা যিশুকে অবজ্ঞা করে, সেই ক্ষুদ্র মহান সমস্ত মৃত লোক, সমস্ত মৃতর উপরে দাগ দিতে বলেছি, আমি লাল করেছি। লেখা আছে সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে, পরে কয়েকখান পুস্তক খোলা গেল। প্রিয় ভাই বোন, আমি উপরের ছবি দিয়েছি, কয়েকখানি পুস্তক আপনি দেখুন। এবং আর একখানি পুস্তক, খুব গুরুত্বপূর্ণ পুস্তক, জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তক সমূহের লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল। যারা সমুদ্রে মরে গেছেন, যারা কবরে শায়িত হয়েছে, যাদের পুড়িয়ে দেওয়া হয়েছে, ছাই হয়ে গেছে। আপনি যদি কবরে যান, আমার বাবা মার কিচ্ছু দেখতে পাবেন না, যে হাড়ও হয়তো মাটি হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি তার প্রথম আগমনে, সেই গুপ্ত আগমনে কবর খুলে যাবে। যিশু কি করবেন? তার বাদ্য বাজাবেন, তুরি বাজাবেন। আর সেই তুরিতে কি হবে? কবর খুলে যাবে এবং আমার মা বাবা প্রভুর সঙ্গে মিলিত হবে। আর আমি যদি বেঁচে থাকি সেই সময়, তাহলে আমার চক্ষুর পলকে আমি পরিবর্তিত হয়ে, এবং আপনি যদি যিশুতে বিশ্বাস করেন, বাইবেল বলছে চক্ষুর পলকে পরিবর্তিত হয়ে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো? স্বর্গে গিয়ে পৌঁছাবো। আকাশে লেখা আছে প্রভুর সঙ্গে মিলিত হব। প্রিয় ভাই বোন, লেখা আছে মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। প্রিয় ভাই বোন, আমাদের কাজের অনুসারে আমরা বিচারিত হই, কিন্তু করুণায় আমরা পরিত্রাণ পাই। মনে রাখবেন এই কথাটা, কাজের দ্বারা আমরা পরিত্রাণ পাই না, করুণায় আমরা পরিত্রাণ পাই। প্রথম মৃত্যু হচ্ছে আমরা যখন এই পৃথিবীতে মারা যাব, কিন্তু সেটাই শেষ নয়। কিন্তু দ্বিতীয় মৃত্যুতে আমরা অনন্ত মৃত্যুতে চিরকালের জন্য ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে সেই নরকগামী হব। বাইবেলে দুটো স্থানে কথা বলে, স্বর্গ এবং নরক। প্রিয় ভাই বোন, কি বাস্তব এবং সত্য বিষয়। প্রভু যিশু তিনি লুক লিখিত সুসমাচারের 16 অধ্যায় আমরা দেখি একটা অপূর্ব ঘটনা বলেছেন। অনেকে বলে এটা বোধহয় প্যারাবল। ইট ইজ নট এ প্যারাবল। প্যারাবল যখন লেখা হয় তখন প্যারাবলে কোনো নাম বলা হয় না, কিন্তু এখানে যিশু সেই ধনী এবং লাসারের নাম বলেছেন। এবং সেখানে একজন সেই দরিদ্র লাসার, যে কিনা গায়ে ঘা ছিল, যাকে কুকুর চেটে দিত, সে সেই ধনী লোকের গেটের কাছে চুপ করে পড়ে থাকতো, আর কুকুরের এতে চাটতো। আর সেই ধনী লোকের গুঁড়ো গাজা রাস্তায় তার খাবার ঘরে পড়ে থাকতো, সেগুলো ঝাঁট দিয়ে সামনে ফেলে দেওয়া হতো, আর সেইগুলো খাবার সে বাঞ্ছা করতো। হোয়াট এ টেরিবল দৃশ্য দেখতে পাই। একজন ধনী যখন মারা গেল, সে ঈশ্বরকে বিশ্বাস না করে সেই নরকা জলে সে জ্বলছিল, এবং সে তখন বলছে, প্রভু আপনি অব্রামকে বলুন, অব্রাম যেন আমাকে, বা এই ভিখারিকে বলুন, ও যেন এসে তার কোড়ে আঙ্গুল দিয়ে আমার জিভে জল লাগিয়ে দেয়। তখন যিশু বলছেন, স্বর্গ থেকে নরক অনেক দূরবর্তী, কেউ এইখান থেকে ওখানে যেতে পারে না। বিচার স্থলের আমি বর্ণনা দিয়েছি, আমি বিচারের সমনের কথা বলেছি, যে 5 ধরনের লোককে ডাকা হবে। কারা সেই লোক যারা বিচারে দাঁড়াবে? আপনি শুনুন তাড়াতাড়ি করে, আমি 2-1 মিনিটে বলবো। প্রকাশ্যে যারা ঈশ্বরকে ঘৃণা করে, তারা প্রত্যাখ্যান করেছে ঈশ্বরের পরিত্রাণ, তারা বিশ্বাস করে না, তারা অগ্রাহ্য করেছে, তারা এই বিচারে দাঁড়াবে। আপনি যদি প্রত্যাখ্যান করে চলেছেন, আজকের আপনি যদি শুনছেন, আপনিও সেই দলের মধ্যে আছেন। দ্বিতীয় দল হচ্ছে আত্মধার্মিক, যারা মনে করে আমি চুরি করিনি, আমি ডাকাতি করিনি, আমি ব্যভিচার করিনি, আমি ভালো লোক। তারা তাদের আত্মধার্মিকতায় অহংকার করে। প্রিয় ভাই বোন, তাই আত্মধার্মিক লোক কখনো বাঁচবে না। বাইবেলে লেখা আছে, ইফিসীয় তার 2 অধ্যায় 8 পদে কি লেখা আছে? অনুগ্রহ বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ।
অনুগ্রহ, দয়া, ঈশ্বরের দয়া ছাড়া আমরা উদ্ধার পেতে পারি না, মুক্তি পেতে পারি না। কত সহজ! আপনাকে জল বইতে হবে না, পাথর বইতে হবে না, আপনাকে কোনো বোঝা বইতে হবে না, আপনার শরীরকে কাটকুট করতে হবে না, আপনাকে বিশ্বাস করতে হবে। দ্য সিম্পল ওয়ে। প্রিয় ভাই বোন, তৃতীয় ব্যক্তি কারা হবেন প্রিয় ভাই বোন? কালক্ষেপণকারী, প্রোক্রাস্টিনেটর, যারা ফেলে রাখে, যারা বলে আজকে করবো না, কালকের পড়াশোনা করব, কালকের নয় পরশুদিন থেকে পড়া শুরু করব। পরিত্রাণ অনেকে ফেলে রেখেছে, ব্যাপটিজম নেবো না, ও কি হবে নিয়ে, কতদিন ফেলে রেখেছেন আপনি? আপনার জন্য আমি বলে দিতে যাই, আপনারা হয়তো এইটাই শেষবার আপনি শুনছেন ঈশ্বরের বাক্য। ইউ মে নট গেট এনি মোর চান্স। হতে পারে, কে জানে, কেউ বলতে পারে না। আপনি সর্বদা জানবেন দিস ইজ মাই লাস্ট চান্স, সুযোগ। যদি যিশুকে আপনি আজও গ্রহণ করেননি, তাকে পরিত্রাতা প্রভু বলে স্বীকার করেননি, আপনার পাপের জন্য অনুতপ্ত হননি, পাপের শৃঙ্খল দিয়ে শয়তান আমাকে আপনাকে বেঁধে রেখেছে, ও সেই যাতনা থেকে একমাত্র যিশু আপনাকে উদ্ধার করতে পারেন, কারণ তিনি আমার আপনার পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছেন কালভারি ক্রুশেতে। The one and only savior of the world. এই জগতের একমাত্র পরিত্রাতা ও প্রভু আর কেউ থাকলে আমাকে জানাবেন, আমি জেনে নেব। তিনি একমাত্র মৃত্যুকে জয় করেছেন। তাই জন্য প্রিয় ভাই বোন, বাইবেল বলে অদ্যই পরিত্রাণের দিবস, কালকের জন্য ফেলে রাখবেন না। আমি একজন আগুন ধরে গেছে, সে চিন্তা করছে, সেই পিপু ফিসুর দল আপনি শুনেছেন তো, পিপু বলছে আগুন ধরে গেছে, ফিসু বলছে ফিরে এসো। আমরা অনেকে আমাদের আত্মিক জীবনে আমরা পিপু ফিসু, একদিন দেখবেন আপনার সুযোগ চলে গেছে। অনেক সুযোগ ঈশ্বর আমাদেরকে দেন, বাইবেল বলে সুযোগের সদ্ব্যবহার করো। ধনী যুবক যিশুর কাছে এসেছিল, যিশু বলেছিলেন তোমার সমস্ত ধন সম্পদ কি করো, বিক্রি করে দিয়ে আমার পশ্চাতে এসো। সে পারেনি। ঈশ্বরের কত কাছে ছিল, কিন্তু চিরকালের জন্য অনন্ত বিচ্ছেদ হয়ে গেল। আমি আপনাকে বলছি, আপনি কি সেই দলে পড়তে চান? না প্রভুর দয়া, অনুগ্রহ, করুণা যা তিনি মানুষের জন্য দান করেছেন তার বশবর্তী হয়ে আপনি অনন্ত জীবন, অনন্ত বিচার থেকে মুক্ত হয়ে আপনি অনন্ত স্বর্গে যাবার জন্য আপনি প্রস্তুত? প্রিয় ভাই বোন, চতুর্থ ব্যক্তি হচ্ছে হারানো মণ্ডলীর সদস্য, যাদের ধর্ম আছে, অনুষ্ঠান আছে, চার্চে মেম্বারশিপ আছে। কি গর্ব কিছু কিছু লোকের। প্রিয় বোন, এমন অনেক ব্যক্তি আছেন, তারা আমাদের চার্চেও বসে আছেন, তারা পরিত্রাণ পায়নি বা পরিত্রাণ পেলেও সেই নতুন জীবনের অভিজ্ঞতা তাদের নেই। বলতো কেউ যদি খ্রিস্টে থাকে, দেখো সে নূতন সৃষ্টি হলো, দেখো পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠেছে। 2 করিন্থীয় 5:17 প্রভু সাধু পৌল সেই কথাই বলেছেন। প্রিয় ভাই বোন, তাই আজকে নোহের জাহাজের কথা আমি লিখে রেখেছি এখানে। দেখুন, নোহের জাহাজ যারা বানিয়েছিল, তারা কি নোহের জাহাজে ঢুকেছিল? না, কারণ তারা বিশ্বাস করেনি। আপনার পরিবারে এমন অনেক লোক আছে, আপনার সঙ্গে পরিবারে আছে, কিন্তু আপনাকে সেই প্রভুর জাহাজে কি সে উঠেছে? তিনি কি উঠেছেন? একদিন ঝড় বৃষ্টি বন্যা এসেছিল, আর বাইরে থেকে তারা ধাক্কা দিয়েছিল, খোলো খোলো নোহ, দরজা খোলো। নোহ বলেছিল এই দরজা ভেতর থেকে করা যায় না, দরজা বাইরে থেকে খুলতে হবে। প্রিয় ভাই ও বোন, কি ভয়ঙ্কর করুণ অবস্থা হয়েছিল সেই নোহের সময়। কত বৃহৎ জাহাজ বানিয়েছিল নোহ, সবাই হেসেছিল, ঠাট্টা করেছিল। আজকের অনেক মানুষ খ্রিস্ট বিশ্বাসীদের ঠাট্টা করে, টিটকারি দেয়, তাদের উপরে পেষণ যন্ত্র চালাচ্ছে, তাদেরকে কত ভাবে নির্যাতন করছে। প্রিয় ভাই বোন, নোহ কিন্তু তার দর্শন থেকে, ঈশ্বরের আজ্ঞা থেকে সরেনি। আজকের সকালবেলায় আপনি কি বলবেন? প্রভু যিশু, আমি তোমাকে চাই, আমি সেই জাহাজের মধ্যে ঢুকতে চাই যে জাহাজে আছে তুমি আছো, নিরাপত্তা আছে। প্রিয় ভাই বোন, তাই আমি আপনাকে বলতে চাই, পঞ্চম বিষয় হচ্ছে যারা সুসমাচার শোনেনি। প্রিয় ভাই বোন, যারা সুসমাচার শোনেনি তাদের কি হবে? আপনি তো ভাবছেন এদের যদি ঈশ্বর কি অবিচার করবেন? না 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 না, ঈশ্বর অবিচার করেন না, ঈশ্বর ন্যায়বান। লেখা আছে রোমিও তার 1 পদে, যেখানে বলা হচ্ছে 19 পদে লেখা আছে, আমি বলছি যাহারা অধার্মিকতার সত্যের প্রতিরোধ করে, 18 পদের শেষকালে
আমরা অনেকে সত্য জেনেও সত্যের প্রতিরোধ করে চলেছি, সত্যকে স্বীকার করিনি, সত্যকে গ্রহণ করিনি, সত্য দ্বারা আমরা স্বাধীন হইনি, সত্য দ্বারা আমরা সুখ শান্তি পাইনি। আমরা দেখি এখানে লেখা আছে, বলা আছে, কেননা ঈশ্বরের বিষয় যাহা জানা যাইতে পারে, যা জানা সম্ভব তাহা তাহাদের মধ্যে সব প্রকাশ আছে। ঈশ্বর প্রকাশ করেছেন ঈশ্বর তার বিষয়, কারণ ঈশ্বর তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। ফলত তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম, ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল হইতে, শুনুন মন দিয়ে, তাহার বিবিধ কার্যে অর্থাৎ ঈশ্বরের সকল কাজে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। তাই জন্য বলছে তাহাদের উত্তর দেওয়ার পথ নাই। ও প্রিয় ভাই বোন, বলা আছে, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া গৌরব করে নাই। ঈশ্বরকে গৌরব দেয়নি। কি করেছে দেখুন, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। 2 করিন্থীয় তার 4 অধ্যায় 4 পদ। এই জগতের দেব অবিশ্বাসীদের চোখকে কি হৃদয়ের চক্ষুকে অন্ধ করে দিয়েছে। লেখা আছে, তারপরে আপনাদেরকে বিজ্ঞ বলিয়া জ্ঞানী মনে করেছে, তাহারা মূর্খ হইয়াছে এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। কি ভয়ানক প্রিয় ভাই বোন! আমি আপনাকে বলতে চাই, ঈশ্বর ন্যায়বান, তিনি সঠিক ন্যায় বিচার করবেন। তিনি জগতের মতন বিচারক নন যে তিনি ঘুষ নেবেন বা তিনি কোনো অন্যায়কে তিনি ঢেকে রাখবেন। আপনি দেখুন, আমাদের পাপ তার পুত্রের উপরে যখন পড়লো, তিনি তো বললেন, না একটু দয়া করি আমার ছেলের প্রতি। না, তিনি কি হয়েছিলেন? বিচ্ছিন্ন হয়েছিলেন। ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? তিনি ক্রন্দন করেছিলেন। আর আমরা দেখি পৃথিবী অন্ধকার হয়ে গেছিল। এবং এখন আমি আপনাকে বলবো 3 এবং 4, এই বিষয় আমি আগে বলিনি, তাড়াতাড়ি বলবো, যে সকল গুপ্ত বিষয় প্রকাশ পাবে। আপনি আমি যা কিছু গুপ্ত কাজ করেছি, গুপ্ত কথা বলেছি, যা আমাদের স্ত্রী জানে না, আমাদের স্বামীরা জানে না, আমাদের ছেলেমেয়েরা জানে না, ছেলেমেয়েরা, তোমরা ভাবছো বাবা মা জানে না, সব প্রকাশ পাবে। যেমন ভিডিও দেখতে পাও, যেমন ভাবে অডিওতে শুনতে পাও, যেমন ভাবে হসপিটালে স্ক্যানারের মধ্যে দিয়ে, এমআরআই এর মধ্যে দিয়ে বডির পুরো ভেতরটা স্ক্যান হয়ে যায়, যে ঈশ্বর যা করেছেন, মানুষকে বুদ্ধি দিয়েছেন, সেই ঈশ্বর প্রত্যেকটা হিসাব রেখে দিয়েছেন, প্রত্যেকটা কথা রেকর্ড করে রেখেছেন, প্রত্যেকটা অন্যায় ভিডিওতে সেদিন প্রকাশিত হবে। আমরা ভাববো না। বাইবেল কি বলছে? লেখা আছে উপদেশক তার 12 অধ্যায় 14 পদে, কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক, ভালো হোক কি মন্দ হোক, সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। আরেকটি বাইবেল পদ পড়বো আপনাদের জন্য, রোমিও 2 অধ্যায় 16 পদ। যেদিন ঈশ্বর আমার সুসমাচার অনুসারে যীশু খ্রিস্ট দ্বারা মনুষ্যদের গুপ্ত বিষয় সকল বিচার করিবেন। আমরা রক্ষা পাবো না প্রিয় ভাই বোন। একজন বলছে বিচারকের সামনে এসে, বিচারককে বলছেন, স্যার আমি কোনো অন্যায় করিনি। বিচারক বলছে, ওই বিল্ডিং এর চারদিকে যে সিসিটিভি গুলো ছিল, তার সব কিছুর আমাদের কাছে আছে। প্রিয় ভাই বোন, সিসিটিভি কখনো করা যায় না, ডিলিট করতে পারবেন না। ডিলিট করলেও এমন সিস্টেম আছে যে সিস্টেমে আবার রেস্টোর করা যায়। ঈশ্বরের ভিডিও আপনি ডিলিট করতে পারবেন? কিচ্ছু ডিলিট হবে না, সব দেখতে পাওয়া যাবে প্রিয় ভাই বোন। তাই আমি আপনাকে বলছি, আমাদের 3য় বিষয়, সকল গুপ্ত বিষয় প্রকাশ পাবে প্রিয় ভাই বোন। সমস্ত গোপন বিষয় প্রকাশ পাবে। ভুলে যাওয়া পাপ, আমাদের লুকানো চিন্তা, কুচিন্তা, গোপন কথা আমরা যে আলোচনা করেছি, কত সময় আমরা ঈশ্বরের নামে শপথ করেছি, সব কিছু সেদিন প্রকাশ পাবে। এবং বাইবেল বলছে অনর্থক ঈশ্বরের নাম লইও না। আমরা কতবার অনর্থক নাম নিয়েছি, অনর্থক আমরা নাম নিয়েছি, সেই বিষয়ের বিচার হবে প্রিয় ভাই বোন। মতি তার 12 অধ্যায় 36 পদে, আর আমি তোমাদেরকে বলে দিয়ে, মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে।
আমি বলছি না, বাইবেল বলছে, প্রভু যিশু বলছেন। তাই আমরা যখন কথা বলি সাবধানে বলি, সমালোচনা যখন করি সংযত হই, কাউকে হৃদয় হিংসা করি সব ঈশ্বরের টেলিভিশনে, ঈশ্বরের যে ক্যান্ডিড যে ক্যামেরা, সেই ক্যামেরাতে সব কি হয়েছে রেকর্ডিং হয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোন, আমরা কিচ্ছু লুকাতে পারবো না। বিচার স্থানের বর্ণনা, সমন জারি, গুপ্ত বিষয়ের প্রকাশ, যে আমাদের সমস্ত বিচার হবে প্রিয় ভাই বোন আগুনের দ্বারা। আগুন প্রকাশ করে দেবে। আগুনে যদি আপনি খড় দিয়ে দেন পুড়ে যাবে, আপনি যদি আগুনে সোনা দেন কি হবে, পুড়ে খাঁটি হয়ে যাবে, খাদ আলাদা হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই আপনার আমার বিচারে কি হবে, আমরা যা কিছু লোক দেখিয়ে ধর্মকর্ম করেছি, মানুষকে সন্তুষ্ট করেছি, বাইরে বলেছি পাদ্রীবাবু ধন্যবাদ, কিন্তু ভেতরে ভাবছি পাদ্রীবাবু কি করে ক্ষতি হয়। কথাই বলছি, আমি আমারটা উদাহরণ দিলাম, আমি অন্যের উদাহরণ দিলাম না। ঈশ্বর একদিন বিচারে আনবেন। প্রিয় ভাই বোন, শেষ বিচারের রায় ঘোষণা আমি আপনাদেরকে লাস্ট বিষয় বলে শেষ করব। প্রিয় ভাই বোন, নিশ্চিত জানুন যে বিচার হবেই হবেই হবে। এই বিচার থেকে আমরা কেউ রক্ষা পেতে পারবো না যদি আপনি আমি পরিত্রাণ বা আমরা তাকে প্রভু বলে এবং পরিত্রাতা বলে স্বীকার এবং গ্রহণ করেছি, আমাদের এই বিচারে দাঁড়াতে হবে না। যদি না করে থাকেন প্রিয় ভাই বোন, তাহলে যে কেউ হন, আপনি ধনী হন কি দরিদ্র, শিক্ষিত হন কি অশিক্ষিত, আপনি নিচু জাতের হন কি উপরের জাতের হন, আপনি কালো হন কি সাদা হন, আপনি যেই হন, বেটে হন কি লম্বা হন, আপনাকে আমাকে দাঁড়াতে হবে। প্রত্যেকে লেখা আছে রোমিও 14:11 থেকে 12 পদে লেখা আছে প্রত্যেক জানু পাতিত হইবে। আপনি প্রথম ছবিতে দেখেছেন সবাই মানুষ কি হাঁটু গেড়ে বসে আছে, বিচারে তখন হাঁটু গাড়া ছাড়া কোনো উপায় নেই। প্রত্যেক যুগ বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে। সুতরাং আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে, হিসাব দিতে হইবে প্রিয় ভাই বোন। বাট দ্যাট উইল বি টু লেট। আজকের আমাদের সেই সুযোগ ঈশ্বর দিয়েছেন। মনে রাখবেন যে লেখা আছে, আমি এই কাণ্ডটা পরে, মৃত্যু ও পাতাল অগ্নিরদে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সেই অগ্নিরদ দ্বিতীয় মৃত্যু। আমি আপনাকে দুটো একটি কথা বলবো, প্রথম মৃত্যু আর দ্বিতীয় মৃত্যু কাকে বলে। প্রথম মৃত্যু হচ্ছে সেই আদম হবার মধ্যে দিয়ে যে মৃত্যু এই পৃথিবীতে প্রবেশ করেছিল। আগে মৃত্যু ছিল না মানুষের, মানুষ অনন্তজীবী করেছিলেন ঈশ্বর। যখন মানুষকে ষষ্ঠ দিনে সৃষ্টি করেছিলেন, তিনি মাটি দিয়ে তার নাকে ফু দিয়েছিলেন। আমরা বাঁদর থেকে জন্ম নিইনি। যারা শুনছেন মনে রাখবেন, আমরা বাঁদরের বংশজাত নয়, আমরা বাঁদরের মতন গাছে লাফাই না। অবশ্য অনেকে গাছে ওঠে, তারা বাঁদর থেকে এসেছে বলে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন এবং তার নাকে ফু দিয়েছেন। ফু দেওয়ার সঙ্গে মানুষ সজীব প্রাণী হলেন। আপনি আদি পুস্তক তার 1 অধ্যায় গিয়ে দেখুন এবং দেখতে পাবেন 26 থেকে 29 পদে। আমি বলতে চাই যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির পরে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। আমরা দেখি যে আমাদের একদিন বিচার হবে প্রমাণ সহ। প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। যাকব তার 4 অধ্যায় 17 পদে বলে, বস্তুত কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। আপনি যদি জানেন কোনটা ভালো কোনটা মন্দ, আপনি করেন না, তাহলে আপনার পাপ এটা হয়। পাপ শুধু অন্যায় কাজ নয়, সৎকর্ম করিতে জানিয়াও সে না করে তবে তার পাপ হয়। তাই আমাদের প্রমাণ সমূহ আমাদের কাজের চিন্তা, প্রভাব এবং সৎ কাজ না করার জন্য আমাদের বিচার হবে। দ্বিতীয় মৃত্যু বলতে আমি 4টে বিষয় বলতে যাই। যে প্রথম মৃত্যু, যখন আমরা এই পৃথিবীতে মারা যাব, আমরা কবর প্রাপ্ত হব। কিন্তু এটা তো শেষ নয়, আমাদের তো বেঁচে উঠবে আমাদের দেহটা। আর যারা যিশুতে বিশ্বাস করেননি, কবর প্রাপ্ত হননি, তাদেরও দেহ বেঁচে উঠবে বিচারের জন্য। বাইবেল একটু আগে পাঠ করেছি। কিন্তু এইখানে বলা হয়েছে দ্বিতীয় মৃত্যু। দ্বিতীয় মৃত্যু হচ্ছে চিরস্থায়ী মৃত্যু। চিরকালের জন্য আমরা স্বর্গ থেকে বঞ্চিত হব, চিরকাল আমাদের প্রিয়জন থেকে বঞ্চিত হব। সেই জন্য বাইবেলে লেখা আছে প্রকাশিত বাক্যে, তিনি তাদের নেত্র জল মুছাইয়া দিবেন।
ও কি ভয়ানক সত্য তিনি প্রকাশ করেছেন। আপনার প্রিয়জন যারা সেই দিন স্বর্গে থাকবে না, আপনার চোখের জল আসবে, আপনার আনন্দ অশ্রু আসবে। কিন্তু কেন ঈশ্বর আনন্দ অশ্রুকে মুছাতে যাবেন? ঈশ্বর মুছাবেন আপনার দুঃখ। প্রিয়জন আপনার কথা শোনেনি, প্রিয়জন যিশুকে পরিত্রাতা উপরে বলে স্বীকার গ্রহণ করেননি। অনন্ত কাল বিচ্ছেদ, দ্বিতীয় মৃত্যু। প্রিয় ভাই, চিরস্থায়ী মৃত্যু। দ্বিতীয় হচ্ছে চূড়ান্ত মৃত্যু। দুষ্টরা চিরকাল কষ্ট পাবে না, তারা চিরতরে নির্মূল হয়ে যাবে সেই অগ্নিতে। প্রিয় ভাই বোন, দুষ্টদের জন্য সংরক্ষিত কেবল তারাই এর সম্মুখীন হবে, তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছে এবং পাপকে আঁকড়ে ধরে রয়েছে। এবং মনে রাখবেন, চতুর্থ বিষয় হচ্ছে ঐশ্বরিক বিচার দ্বারা চালিত। এটা ঘটে ঈশ্বর দুষ্টদের বিচার করার পর প্রত্যেকে তার নিজ কর্ম অনুসারে কি হবে? এই অগ্নিরদে নিক্ষিপ্ত হবে। ঈশ্বর ন্যায়বান। এখন সমস্ত অপেক্ষা করছে। আপনি যখন কোর্টে যান, আপনার বিচার হয়, মনে করুন একজন খুনির বিচার হয়েছে, তাকে বলবে জেল হেফাজতে রাখো, জেল হেফাজতে। তারপরে কি করা হয়? ফাইনাল যখন বিচার হবে, যাও গিয়ে একে কি করো? যাই মৃত্যুদণ্ড দিতে পারে, আর চিরকাল দিতে পারে, ফাঁসি দিতে পারে, যা দিতে পারে। কিন্তু যতক্ষণ না ফাইনাল বিচার হচ্ছে, তাকে কি করা হয়? জেলে বন্দি করে রাখা হয়। এখনো অনেক মানুষ যারা যিশু বিনা এই পৃথিবী থেকে চলে গেছে, তারা অপেক্ষা করছে সেই পাতালে, সেই হেডিসে, যেখানে কি করা হবে? বিচারের জন্য উঠতে হবে। প্রিয় ভাই বোন, আর আমি আপনাকে বলতে চাই, এই সময় বিশেষ করে স্মরণ করাতে চাই, আদালতে শুধু খুন নয়, যারা সহযোগিতা করে তারাও। আমরা অনেকে দল করি, মণ্ডলীতেও দেখেছি অনেক সময় দল করে। আপনি জানবেন আপনিও বিচারিত হবেন। প্রতিরক্ষার অজুহাত সব ব্যর্থ হবে, কোন রকম অজুহাত। প্রভু, আমি একটা মণ্ডলীতে গেছিলাম, সেই মণ্ডলীতে আমাকে কেউ ওয়েলকাম করেনি। বলে মণ্ডলী তো পরিত্রাণ দেয় না, পরিত্রাণ তো আমি দিই। তারপরে বলছে, প্রভু ওখানে প্রচারক সরস মণ্ডল ভণ্ড ছিল। বলছে সরস মণ্ডল তো পরিত্রাণ দেয় না, পরিত্রাণ আমি যিশু দিই, তুমি আমার কাছে আসবে, সরস মণ্ডলের কাছে কি জন্য এসো? প্রভু, পৃথিবীতে অনেক চার্চ ছিল জানেন, এজি চার্চ, ব্যাপটিস্ট চার্চ, প্রেসবিটেরিয়ান চার্চ, সিএনআই চার্চ, ইভাঞ্জেলিক্যাল চার্চ, আপনাদের মতন চার্চ, কত রকম চার্চ ছিল, আমি কোনটায় যাবো বুঝতে পারিনি। প্রভু বলবেন, মণ্ডলী পরিত্রাণ দেয় না, চার্চ পরিত্রাণ দেয় না, চার্চ পরিত্রাণের পথ দেখিয়ে দেয়। চার্চ হচ্ছে একটা সেই দেখানো সাইনবোর্ড। আমরা হচ্ছি সাইনবোর্ড চার্চ। আমরা দেখিয়ে দিই প্রভু যিশুকে গ্রহণ করো, প্রভু যিশুকে বিশ্বাস করো, পরিত্রাণ এবং উদ্ধার পাবে। প্রিয় ভাই বোন, আজকে সময় পাইনি, আমরা বলেছি আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম, তুমি তো দ্বিতীয় আগমনের যে প্রচার তুমি শুনেছিলে, তুমি সেই দিন চুপ করে বসেছিলে। মতি 10:33, যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব। প্রিয় ভাই বোন, আমি শেষ করতে চলেছি। তাই আমরা আজকের এই বিষয় যে জানলাম, ঈশ্বরের সেই সিসিটিভি আমাদের সমস্ত যে ঘটনাবলী, আমাদের কার্যাবলী, আমাদের চিন্তা সকল সব কিছু নজরবন্দি করে রেখেছে। আমাদেরকে একদিন বিচারে দাঁড়াতে হবে যদি আমরা যিশুকে পরিত্রাতা ও প্রভু বলে স্বীকার এবং গ্রহণ না করে থাকি। আজকের আপনার জন্য সুযোগ আছে। বাইবেল বলে সকলেই পাপ করেছে, রোমিও 3:23, এবং রোমিও 6:23 বলে যে পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান খ্রিস্ট যিশুতে অনন্ত জীবন। আপনি কি চান সেই অনন্ত জীবন লাভ করতে? আপনি যদি চান তাহলে আমার সঙ্গে প্রার্থনা করতে পারেন। বাইবেল বলে রোমিও তার 10:13 যে কেউ প্রভু যিশুর নামে ডাকে সেই পরিত্রাণ পাইবে। প্রার্থনা করি আপনার জন্য। আপনি যদি চান এই সময় প্রভুকে আপনার হৃদয় পরিত্রাতা এবং প্রভু বলে স্বীকার এবং গ্রহণ করতে পারেন, সেই অনন্ত জীবনের আশ্বাস এবং অনন্ত জীবনের অভিজ্ঞতা আপনি লাভ করতে পারেন।
আপনার জন্য প্রার্থনা করি। প্রেমময় পিতা, তোমায় ধন্যবাদ দিই, যারা তোমার বাক্য শুনছেন, তোমার স্পর্শ লাভ করেছেন, তুমি তাদেরকে স্বাধীন করো। যারা আজকে তাদের অন্যায়, অবিচার, তাদের মন্দতাকে স্বীকার করে তোমাকে পরিত্রাতা প্রভু বলে স্বীকার এবং গ্রহণ করেছেন, হৃদয়ে তোমাকে প্রভু বলে মুখে তারা বলেছেন এবং স্বীকার করেছেন, তাদের সকলের জন্য ধন্যবাদ। তুমি আশীর্বাদ করো, তাদের সঙ্গে থাকো, অনন্ত জীবনের অধিকারী যে তুমি আমাদের করে থাকো তা বিশ্বাস করে বিজয়ের দিকে এগোতে পারি। যিশুর নামে চাই, আমেন।